warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa hiyal qalb. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Maulana Muhammad wa ala ali sayyidina Muhammad wa Allahumma salli ala Maulana Muhammad wa ala ali sayyidina Muhammad hay sirajan munira wa mu'min wa kafir bashiran nadhira. Allahumma salli ala Maulana Muhammad wa ala ali sayyidina Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Muhammad. La ilaha illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিনের মেহেরবানিতে দীর্ঘ এক সপ্তাহ পরে মহান আল্লাহ পাকের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করব সেই আশা নিয়ে
আল্লাহ পাকের ঘর তথা মসজিদে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করছেন, সেই মহান সত্তা মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার নামাজ গরিবদের জন্য হজ সমতুল্য। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি চলতেছে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ করতে যাওয়ার জন্য। যেহেতু সামনে জিলহজ মাস আসছে, এখন হলো শাওয়াল মাস, সামনে মাত্র এক মাস বাকি। জিলকদের পরে হইল জিলহজ মাস। এখন থেকে প্রস্তুতি, অল্প কিছুদিনের মধ্যেই ফ্লাইট শুরু হয়ে যাবে মক্কা মদিনা যাওয়ার জন্য। আল্লাহ নসিব রাখেন নাই, আপনারা বারান্দায় রব্বুল আলামিন নসিব যাদেরকে রাখেন না, আমরা যারা যাইতে পারি নাই, অর্থ সম্পদ দেন নাই, আল্লাহ রাসূল বলেন আল জুমাতু হাজ্জুল মাসাকিন, জুমার নামাজ হইল গরিবের জন্য হজ সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। বড় নিয়ামত রাখছে না। হজ্জে বাইতুল্লাহ যারা যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, কারো হজ কবুল হয়, কারো হজ কবুল হয় না, কেউই গ্যারান্টি দিতে পারে না। কিন্তু আপনি আমি যদি আল্লাহর রাস্তে নিয়ত করে বাড়ি থেকে ওযু করে মসজিদে আসি, কোন হারাম কাজের সাথে সম্পৃক্ত না থেকে আল্লাহর রাস্তে আল্লাহর হুকুম 2 রাকাত জুমার নামাজ আদায় করে বাড়ি যাইতে পারি, রাসূল গ্যারান্টি দেয় তোমার আমলনামায় একটা কবুলাতি হজের সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। যারা হজে গেছে এদের ব্যাপারে কেউ গ্যারান্টি দেয় না। রাসূল তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না তাদের হজ কবুল হইছে কিনা। কিন্তু আপনার আমার যারা খাস নিয়ত করে এই মসজিদে আসছি, কতটুকু সময় থাকি, এই 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যাই, রাসূল নিজে গ্যারান্টি দিয়েছেন উম্মত তুমি তো মক্কা মদিনা আসতে পারো না, তোমার মনে তো ব্যথা নিয়ে তুমি যখন ভাঙ্গা মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি বা সিজদা দাও, আমি রাসূল ঘোষণা দিলাম তোমার আমলনামায় একটা কবুলাতি হজের সওয়াব লেখা হবে। এই নিয়ামত থেকে অনেক কপাল করা বঞ্চিত হই, বাড়িতে থাইকা অলসতা কইরা মসজিদে আসতে পারি না, এর থেকে বড় কপাল করা আর কেউ থাকে না। এই সময়ের জন্য আফসোস করবে। রাসূল হাদিসে বলেন জান্নাতে যাইয়া মানুষ কোনো আফসোস থাকবে না, সব কিছু যা পাওয়ার তার থেকে বেশি পাইবে। মানুষ যতটুকু আকাঙ্ক্ষা করবে যে আমি এইটা পাইতে পারি, এর থেকে বেশি পাবে। বুঝলেন না? কেউ যদি ইচ্ছা করে যে আমি মেম্বার হব, এর যদি মন্ত্রী বানাই দেওয়া হয়, সে কত খুশি হয়। আমি চাইছি মেম্বার হইতে, চেয়ারম্যানও না, কিন্তু বানাই দিয়েছে কি মন্ত্রী। এর চাইতে আর পাওয়া কিছু আছে তার? দুনিয়ার একটা মানুষ কি চাইতে পারে, কি পাইতে পারে, কি আকাঙ্ক্ষা? রাসূল বলেন লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আতরা আলা কলবি বাশার। জান্নাতে এত নিয়ামত আল্লাহ দিবেন, কোনদিন কোন চোখ এত নিয়ামত দেখেন নাই, কোনদিন কোন কলব এত নিয়ামত কল্পনা পর্যন্ত করেন নাই। বলুন সুবহান। এত নিয়ামত পাওয়ার পরে আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে, আফসোস থাকতে পারে? কিন্তু একটা জিনিসের আফসোস থাকবে। আমার হাবিব বলেন দুনিয়ায় যে সময়টা বান্দা বেহুদা খরচ করছে, সুযোগ পাইয়া আল্লাহর নাম নেয় নাই, তাসবিহ করে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, নামাজ পড়ে নাই, এই সময়টার জন্য আফসোস করবি। আফসোস করতে করতে নিজের আঙ্গুল কামড়াইয়া পর্যন্ত ভেসা ভেসা করে ফেলবে। ওই আফসোসে কোনো কাজ হবে না। বলবে আরে আমি যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম, জান্নাতে আমার মাকাম আরেকটু বাড়তো। আমি যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতাম, আরেকবার যদি তাসবিহ পড়তাম, আরেকটা যদি সিজদা বেশি দিতে পারতাম, সময় তো পাইছিলাম। এই সময়টা আমি দুনিয়ার বেহুদা কর্মে খরচ না কইরা, গল্পে গুজব খরচ না কইরা, মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে এই টাইমটা যদি আমি একটু আল্লাহরে ডাকতাম, জান্নাতে আরেকটু মর্যাদা আমারে বাড়াইয়া দিত। সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের গত সপ্তাহে আলোচ্য বিষয় আছে কি মনে আছে? রুহু, নফস, কলব। কি রুহু, নফস, কলব। এই জন্য ওলিরা বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা।
যেই ব্যক্তি নিজেকে চিনছে সে তার মালিকেরও চিনছে, বলেন সুবহানাল্লাহ। নিজেকে তো চিনতে পারি না, রূহ কি জিনিস, নফস কি জিনিস, কলব কি জিনিস, কোথায় থাকে, কি কাজ এদের, এটাই তো বলতে পারি না এখন পর্যন্ত। 20, 30, 40, 50, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছি, নামাজও পড়ছি, রোজাও রাখছি, আসলে হাকিকত বুঝি নাই, না বুঝা কিয়ামত পর্যন্ত সোলাই চালাইছি, মধুর জায়গায় যাই নাই। মধু আনতে গেলে একটু ভ্রমরের কামড় সহ্য করা লাগে নাকি? মধু শাক বানতে গেলে মাঝে মাঝে একটু ভ্রমরায় কামড়ায় না, মধু পোকায় কামড়ায় না? এখন যদি কেউ চিন্তা করে মানে গেলে মধু পোকায় কামড়াইব, ওইখানে যাওয়া যাইব না, তাহলে এই মধু খাওয়ার আশা করতে পারে? এগুলা আপনি মধু পাইতে হলে, মজা পাইতে হলে একটু কষ্ট করা লাগবে। বোঝার চেষ্টা করেন। গত সপ্তাহে আমাদের রূহের আলোচনা শেষ হয়েছে, নফসের আলোচনা চলতেছিল, মনে আছে? নফস কয় প্রকার? নফস হইল 3 প্রকার। নফস শব্দের অর্থ হইল আত্মা। নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার পরিচয় আমরা দিছিলাম। আল্লাহ বলেন, ফামা উবারিউ নাফসা ইন্নান নাফসা লাম্মা রাআতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, জুলাইখা যখন প্রশ্ন করছে, ইউসুফ এই সুন্দর নারী তোমার সাথে মেলামেশা করার জন্য, তোমাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে গেছে, যেই নারীকে পাওয়ার জন্য তামাম মিশরের সমস্ত যুবকরা পাগল, সেই নারী নিজে এসে তোমার কাছে ধরা দিছে, তোমার কি মন চায় না? তোমার কি নফস নাই? তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল কি, বাবা উবারিউ নাফসা ইন্নান নাফসা লাম্মা রাআতুম বিসসুই। জুলেখা রে, আমার একটা নফস আছে, আমার একটা আত্মা আছে, আমার একটা ইচ্ছা শক্তি আছে, আমারও মন চায় তোমার সাথে মিলিত হইতে, আমারও মন চায় অন্যায় করতে, আমারও মন চায় দুনিয়ার খেল তামাশা করতে। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি তো আল্লাহরে ভয় পাই, ওই আল্লাহই আমারে দয়া কইরা, মায়া কইরা, মেহেরবানি কইরা এই অন্যায় থেকে ফিরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তে নফসে আম্মারার কাজ কি? অন্যায় করানো। বুঝতে পারছি? নফসে আম্মারার কাজ অন্যায় করা, অন্যায়টা সামনে ভালো করে ফুটিয়ে তোলা, যার কারণে বান্দা অন্যায় করে। এই আলোচনা গত সপ্তাহে আমরা অনেক করছি। দ্বিতীয় নাম্বার আলোচনা হইল, দ্বিতীয় নাম্বার নফস হইল নফসে লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হইল অনুশোচনাকারী। লাওয়ামা শব্দের অর্থ কি? অনুশোচনাকারী। নফসে আম্মারা কিন্তু গুনার দিকে ধাবিত হওয়া, ও অনুশোচনা করবে না, ওর ভিতরে অনুশোচনা তৈরি হবে না, ওর কাজ হলো গুনাহগারে মজা বানানো। নেকের কাজ করতে গেলে বিরক্ত হওয়া, নেকের কাজ তো করাইবেই না, ও সব সময় গুনার দিকে ধাবিত করবে। আর নফসে লাওয়ামা, লাওয়ামা শব্দের অর্থ হইল অনুশোচনাকারী নফস। এখন তো আজকে জোহরের নামাজ গেছে, যে কোনো কারণে শয়তানের প্রেমে হোক, নিজের অনিচ্ছা সত্ত্বে হোক, যে কারণেই হোক, নিজের ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে, আরে জোহরের নামাজ তো আমার ফরজ ছিল, আমি পড়তে পারি নাই, পড়া উচিত ছিল। অনুশোচনা পয়দা হয়েছে। একটা ভাইসা কথা কয়ে ফেলছি, মুখ দিয়ে বের হয়ে গেছে, অনুশোচনা হবে, আরে এই ভাইসা কথা তো একটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, এই কবিরা গুনার কারণে ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। আর এই আয়েশার কথাটা বলা আমার ঠিক হয় না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর বলবো না। অনুশোচনা পয়দা হয়েছে, গুনাহ করছে, পয়দা ফেলাইছে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সে মনের ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে, আরে এই গুনাহটা করা তো আমার ঠিক হয়নি, আমি তো একজন মুসলিম, আমার তো মরা লাগবে, আমার তো কবর আছে, আমার তো হাসর মিজান পুরসিরাত আছে, আল্লাহর দরবারে আমার জিন্দেগীর হিসাব দিতে হবে। এই অনুশোচনা পয়দা হয়ে গুনাহ থেকে বেরিয়ে থাকবে, আর ওই কৃত গুনার জন্য আল্লাহ দরবারে তওবা করবে।
এর নাম হইল নফসে লাওয়ামা। বলুন সুবহানাল্লাহ। এটা হইল সাধারণ মুসলমান যারা গুনাহ করে নেকও করে, এই ধরনের মুসলমানদের যেই নফস, এইটা হইল নফসে লাওয়ামা। চিনতে হবে, বুঝতে হবে। এটা না বুঝা জীবনভর সেজদা দিলে কাম হইবে না, জায়গা মতো যাইতে পারবেন না, জায়গা মতো বোঝা সম্ভব না। এটা আয়ত্তে আনতে হবে। এটার কাজ হইল খারাপ দিকে নেওয়া। এই অনুশোচনা পয়দা হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, মাপ চাইবে, নেকের কাজের দিকে দাবিত হবে। এরকম গুনাহ করবে, মাপ চাইবে, গুনাহ করবে, মাপ চাইবে। আস্তে 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 এরকম করতে করতে যে নফসকে দমন কইরা গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে থাকতে পারবে, ওই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বলুন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না হইল সন্তুষ্টজনক নফস বা আত্মা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই নফসের প্রতি আল্লাহ রাজি খুশি। ওই নফস চায় আল্লাহকে রাজি খুশি করতে, আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও গুনার দিকে নেয় না, গুনার ধারে কাছে নিবে না। এইটা হইল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নফস ছিল। কারণ আম্বিয়ারা নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, গুনার ধারে কাছে যান নাই। গুনার চিন্তা আসলেই তাকে আবার ওই নফস ফিরায়া নেকের দিকে নিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ নাই যার অন্তরের ভিতরে খারাপ চিন্তা আসে না। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমাদের মনের ভিতরে অনেক সময় এমন এমন চিন্তা আসে, এমন এমন ফিকির আসে, যদি আমরা ওই কাজগুলা করি তবে আমরা মুসলিম থাকবো না। আপনার যে ভাষ্য, ওই ভাষ্য অনুযায়ী ওই কাজগুলো যদি আমরা করি তো মুসলমানের মধ্যেই পড়বো না। এমন এমন চিন্তা, এমন এমন কুচিন্তা আমার অন্তরের ভিতরে আসে। রাসূল বলছে, হ্যাঁ চিন্তা আসে, তুমি কি ওই কাজটা করছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, কাজ তো করা সম্ভবই না, এটা তো গুনার কাজ, অন্যায়ের কাজ। হ্যাঁ, তুমি যে ওইটা বুঝতে পারছো, এটাই হলো তোমার ভালো নফস। এই গুনাহ থেকে ফিরে থাকার জন্যই তুমি আলাদা একটা নেক পাইছো। বলুন সুবহানাল্লাহ। গুনাহ তো হবেই না, চিন্তা আসছে, তুমি ওর থেকে ফিরে রইছো, বিধায় তোমার কোনো ওই কাজ সংগঠিত না হওয়া পর্যন্ত কোনো গুনাহ হবে না। বলুন সুবহানাল্লাহ। নেকের কাজ একটা জিনিস, পদের কাজ। নেকের কাজ যখন করবেন, নিয়ত করছেন, ওই থেকে নেক লেখা হয়। সুবহানাল্লাহ। বানানো কথা না, রাসূলের হাদিস। যখনই নিয়ত করছেন আমি তো জুমার নামাজে যাব, ওই নিয়ত থেকে শুরু আপনার অন্তরের ভিতরে নেক লিখতে থাকবে শ্বাসে শ্বাসে। কারণ আমাদের টেনশন মসজিদে কখন যাব, নেক লিখতে থাকবে। বাড়ি থেকে রওনা হইছেন, প্রত্যেক কদমে কদমে একটা নেক লেখা, একটা গুনাহ কাটা। সুবহানাল্লাহ। মসজিদে আয়েশা বৈশা যতক্ষণ পর্যন্ত রাসূল বলেছে এই নামাজের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নামাজের নেক লিখতে থাকবে। এই জন্য কয় মসজিদে আগে ভাগে আসো। এই নসিহত শুনতেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন। রাসূল বলেন, কেউ যদি একটা মুহূর্ত, একটা ঘন্টা দিন নিয়ে ফিকির করে, কোরআন হাদিস নিয়ে ফিকির করে, তার আমলনামায় 60, অন্যান্য হাদিসে আসছে 80 বছর বেরিয়ে নফল ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আমরা তো মরাইতে মরাইতে চিন্তা করি, হুজুরে যা কয় হোক, আমরা শেষে যাব না। আলোচনা শুনলে খুব লস হয়ে যায় না? হ্যাঁ, দিনে আলোচনা শুনলে, কোথায় কোন আয়াতটা শুনলে, কোন হাদিসটা শুনলে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, দিন পরিবর্তন হয়ে যায়, নিজের চিন্তা ফিকির পরিবর্তন হয়ে যায়, বলা যায় না। যায়। এই জন্য যেথাই পাবে ছাই, উড়াইয়া দেখিলে তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। যেখানে যা পাও, যতটুকু কথা শোনো, দিনের কথা শুনলে তুমি চিন্তা করবা, বসবা, বসার চেষ্টা করবা, হয়তোবা কোনো কথায় তোমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর আল্লাহ জ্বালাইয়া দিতে পারে। তো কোরআন তো একটা নূর। কোরআন কি? নূর। নূর ওয়া কিতাবুম মুবিন, এটা স্পষ্ট নূর। আর নূর হইল আলো, রূহ হইল নূর। রূহ আর এই কোরআন যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, একটা শক্তি পয়দা হবে, তখন আপনার ওই নফস দমন হয়ে যাবে।
রূহের শক্তি ইবাদতে বাড়বে, নফসের শক্তি কমবে। গুনাহে নফসের শক্তি বাড়বে, রূহের শক্তি কমবে। তৃতীয় নম্বর নফস হইল নফসে মুতমাইন্না। এই মুতমাইন্না নফস গুনাহ করবে না। আর চিন্তা আসতে পারে, ফিকির আসতে পারে, তখন এই সাথে সাথে তওবা করবে। ওই কাজটা করার আগে বলতেছিলাম, যখনই নেকের কাজের নিয়ত করবেন আমলনামায় নেক লেখা হবে। গুনার কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, বরং যখন গুনাহ করে তখনও গুনাহ লেখে না। গুনাহ লেখনেওয়ালা ফেরেশতা গুনাহ লিখতে চায়, নেক লেখনেওয়ালা ফেরেশতা কয় একটু ধৈর্য ধরো, আল্লাহর বান্দা নেকের কাজ করতে পারে, আল্লাহর বান্দা ওই গুনাহ থেকে তওবা করতে পারে, তুমি গুনাহটা লেখো না। বলুন সুবহানাল্লাহ। কত মেহেরবান আল্লাহ। ধৈর্য ধরো, লেখো না। আবার কিছুক্ষণ অপেক্ষা করে দেখে তওবা করে না, আবার লিখতে চায়, তাই না? লেখো না ভাই, একটু ধৈর্য ধরো। শেষ পর্যায়ে যখন দেখে বান্দা আর তওবা করেনি না, অর্থাৎ ফজর নামাজ পড়েন নাই, যোহর পর্যন্ত গুনাহ লিখতে দেয় না। যোহর পর্যন্ত অপেক্ষা করে যখন দেখে যোহরের আযান দিছে, ফজর আর পড়েই নাই, মনেও পড়ে নাই, তখন ওই ফজরের নামাজের তরফের গুনাহ লেখে। আবার যোহরের আসর পর্যন্ত অপেক্ষা করে, এরকম অপেক্ষা কইরা যখন দেখে বান্দা তওবা করে না, তখন লেখে। আর তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে maaf কইরা দেয়। এই তিন প্রকার নফস। একটা হলো নফসে আম্মারা, এর কাজ হলো কি? গুনাহ করা, গুনার দিকে ধাবিত হওয়া। এখন নিজে বাড়িতে যাইয়া রাত্রে বালিশে শুইবেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ বলেন লা ইয়াকিলুন লা ইয়াতাযাক্কারুন, যারা চিন্তা করে তারাই আমি আল্লাহরে চিনে, যারা চিন্তা করে তারাই আমি আল্লাহরে বোঝে। চিন্তা করলে, ফিকির করলে আল্লাহরে চিনবে, আল্লাহরে বুঝবে। রাত্রে বালিশের সাথে মাথা শুয়ে দিয়া একটু চিন্তা করবেন, বাতিটা বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে। চক্ষু বন্ধ করে চিন্তা করবেন, আসলে আমি সারাদিন কি কাজ করলাম, সারাদিনের হিসাব মিলাও। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তুমি সারাদিনের হিসাব মিলাইতে থাকো, দেখো তোমার কোনটা বেশি। নেক বেশি করছো, ভালো কাজ তুমি বেশি করছো, না খারাপ কাজ বেশি করছো? খারাপ কাজ বেশি করলে তুমি ইস্তেগফার করো, তওবা কইরা ভালো কাজ বেশি করার নিয়ত করো। আর যদি দেখো না খারাপের চাইতে ভালো কাজের সংখ্যা বেশি হইছে, আল্লাহ শুকর আদায় কইরা ভালো কাজের আরো স্পিয়া বাড়ায় দাও। বলুন সুবহানাল্লাহ। রাতে একটু চিন্তা করলে আপনি বুঝবেন যে গত 24 ঘন্টা হইতে এই 24 ঘন্টা দিন রাত মিলে 24 ঘন্টার মধ্যে আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। নিজের হিসাব নিজে করলেই তো বুঝতে পারবেন, কারো তো করার দরকার নাই কোনটা ভালো কোনটা মন্দ। যেহেতু আল্লাহ আকল দিয়েছে, কিয়ামতের ময়দানে আকলেরই বিচার হবে। এই জন্য পাগলের বিচার নাই আর আকল নাই। আপনারা আমার মধ্যে ওর মধ্যে ডিফারেন্স হলো এই জ্ঞানটুকু। ওরে সেইটা দেয় না, ও রাস্তার পাগল, এখানে ডাক্তার খায়, ওখানে লাঞ্ছিত হয়, ওখানে বঞ্চিত হয়, পোশাক আছে কিনা নিজে খবর জানে না। যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকে হাঁটুর উপরে কাপড় উঠায় না, লজ্জা লাগে। আর হুঁশ হারাইলে গলায় কাপড় গেল খবর থাকে। পাগলের আকল দেয়, এই জন্য পাগলের বিচার হবে না আপনাকে। যারে যেই পরিমাণ আকল দিছে তারে সেই পরিমাণ বিচার হবে, সেই পরিমাণ প্রশ্নই হবে। ক্লাস 6 এর প্রশ্ন আর এম এর প্রশ্ন জীবনে এক হয়? কোনদিন মিলে না। যে যাকে আল্লাহ কম আকল দিয়েছে কম বিচার হবে, কম প্রশ্ন হবে। যাকে বেশি আকল দিয়েছে তার বিশাল হিসাব বেশি। সুবহানাল্লাহ। যাকে সম্পদ বেশি দিয়েছে তার হিসাব বেশি, যাকে সম্পদ কম দিয়েছে তার হিসাব কম। এই জন্য কম সম্পদওয়ালারা শুকর আদায় করা উচিত। কেন রাসূল বলছে, একজন গরিব যে ইবাদত করছে, একজন বড়লোক সমপরিমাণ ইবাদত করছে, নেকের দিক দিয়ে সমান, কিন্তু এই গরিব ওই বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। এটা দুনিয়ার না, আমি হিসাব করছি, হিসাবে আসছে 18,25,00,000 বছর। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাবে কত? 18,25,00,000 বছর আগে সমান নেক কইরা
ধনীর চাইতে গরিব এই 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল এই জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আমারে গরিবের সাথে রাখো, গরিবের সাথে মৃত্যু করাইও, গরিবের সাথে হাসর করাইও, গরিবের সাথে জান্নাত দান করো। বলুন সুবহান। রাসূল দোয়া করছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তৃতীয় নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না, যেটা অন্যায় করে না, অপরাধ করে না। এই নফসে মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না আত্মাওয়ালা মানুষগুলা যখন মৃত্যুর বিছানায় শায়িত হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, রবের রব হিসাবে মানছে, আল্লাহরে আল্লাহ হিসাবে মাইনা তাহার উপরে ইস্তেকামত রয়েছে, অবিচল রয়েছে, বিপদেও হইটা যায় নাই, সমস্যার সময় আল্লাহরে বলে নাই, সুখের সময় বলে নাই, দুঃখের সময় বলে নাই, সুস্থ থাকা অবস্থায় আল্লাহরে বলে নাই, অসুস্থ অবস্থায় আল্লাহরে বলে নাই, বিপদে পড়ে আল্লাহরে বলে নাই, মুসিবতে পড়ে আল্লাহরে ভুলে নাই, কোন সময় আল্লাহরে না ভুইলা মৃত্যুর বিছানা পর্যন্ত যদি ওই ইস্তেকামত রবের উপর থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ নিজে বলেন, মৃত্যুর বিছানায় শায়িত হওয়ার সাথে সাথে ইসমাইল নামক জান্নাতি ফেরেশতা ৭০,০০০ জান্নাত থেকে ফেরেশতা নিয়া ওই বান্দার সামনে আইসা ডাক দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান। বান্দা, তোর কোনো ভয় নাই, চিন্তাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি রাজি, তুই জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিছো, এখন আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছে। ওয়া লা তাহজান ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আলোচনা করলে অনেক সময় লাগে। বিভিন্ন সাহাবা আজমাইন বিভিন্ন কথা বলছেন। কেউ কেউ বলছেন, একটা জেতা বকরির শরীর থেকে চামড়া খসাইলে যত পরিমাণ তার কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মৃত্যুর দুনিয়া সবাই ভয় পায়। এই মৃত্যু অবস্থায়, মৃত্যুর যখন মুমূর্ষ অবস্থা হবে, তখন যদি আল্লাহ ফেরেশতারা এসে এই ঘোষণা দেয়, বান্দা তোমার ভয় নাই, চিন্তাও নাই, তুমি এইখান থেকে আরেক দেশে রওনা হইছো, যেই দেশে যাবা সেই দেশে সব জায়গায় তোমার জন্য ইস্তেকবালের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য মানুষ মারা গেলে বেশি সময় রাখতে হয় না, যত তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। ফেরেশতারা কবর পর্যন্ত নিয়া ক্ষান্ত হেন না, সেখানেও ফেরেশতারা আসে, তাকে পাহারা দেয়, নূর আসে। যাই হোক, ওই দিকে আলোচনা যাব না। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের ওই মেহমান জান্নাতি ফেরেশতারা এসে ওরে জান্নাতের সুসংবাদ দিবে, ভয় চিন্তা করতে নিষেধ কইরা ডাক দিবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই শান্তি প্রাপ্ত আত্মা, দুনিয়ায় বৈশা রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য জিন্দেগিটা শেষ করছো, খাইয়া রইছো না খাইয়া রইছো, আল্লাহরে বলো নাই, জীবনে মানুষের কষ্ট দাও নাই, মাওলা ছাড়া দুনিয়ায় কিছু বুঝো নাই, দুনিয়ার জিন্দেগিটা শেষ করছো মাবুদের জন্য। আরে পৃথিবীর বুকে ইতিহাস, আমি বলছিলাম ইতিহাস খুঁজলে পাওয়া যায়, পৃথিবীতে যত রাহাজারি সন্ত্রাসী সৃষ্টি করছেন ইহুদিরা, ইহুদিবাদীর সংখ্যা যদি পৃথিবীতে কম, তারপরও ইহুদিরা পৃথিবী চটায় মুসলমানদেরকে দোষারোপ করে। মুসলমান কোথাও সন্ত্রাসবাদী করে না,
কারো প্রতি জুলুম করে না, অন্যায় করে না, কারো অত্যাচার করে না। তারপরও মুসলমান জঙ্গিবাদ, ওরা মুসলমানদেরকে পাখির মতো মারে, এরপরও মুসলমান দোষী, ওদের কোনো দোষ নাই। এত মাই খায়, তারপর ওই মানুষগুলো আল্লাহরে বলে না। ছোট্ট ছোট্ট নাবালক সন্তানেরা রাস্তায় হাতে কোরআন তেলাওয়াত করে, ছোট্ট ছোট্ট সন্তানরা ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দেয়, কলিজা ছিঁড়িয়া যায়। মায়ের সামনে সন্তানগুলা মারে, সন্তানের সামনে মায়েরে মারে, কত বেইজ্জতি করে, কত নাফরমানি করে তাদের সাথে। এরপর ওরা একমাত্র এক আল্লাহর বিশ্বাস করে। এত কষ্ট করার পরে ওই মৃত্যুর মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এসে ডাক দিবে, এই আল্লাহ পাকের বান্দা দুনিয়ায় মার খাইছো শুধু এক রবের রব মানার কারণে, আর কোনো দোষ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানার কারণে আর কোনো তোর দোষ নাই। এই অপরাধে তোরা মার খাইছো। আজকে দেখেন ভারতে, বাংলাদেশ 24 সালে স্বাধীন হওয়ার পরেও কোনো হিন্দু দেওয়ার বাড়ি ভাঙ্গে নাই, হিন্দুর মন্দির ভাঙ্গে নাই। মাদ্রাসার ছাত্র আলেমরা যাইয়া সারা রাত্র হিন্দুর মন্দির পড়িয়ে দিছে, হিন্দুদের বাড়ি পড়িয়ে দিছে। এরপরে খবর হয়ে গেছে বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করে আর ওয়াকফ আইন কইরা এই ভারতে গত সপ্তাহে হাজার হাজার মুসলমানদেরকে মারতেছে। শত শত মসজিদগুলা ভাঙছে, মাদ্রাসাগুলা ভাঙছে, কোনো বিচার নাই। মুসলমান দেখছি মোবাইলে মায়ের সামনে জমিতে মেয়েরা পুলিশে নিয়ে যায়, সারা রাত্র তাদেরকে রাইকা সকালবেলা অক্ষত অবস্থায় দিয়ে যায়। এইরকম তামাম পৃথিবীতে মুসলমানরা মার খাইতেছে শুধু একমাত্র আল্লাহরে আল্লাহ মানার কারণে, নবীরে নবী মানার কারণে, মানুষের হক প্রতিষ্ঠা করার কারণে, মানুষের অধিকার বাস্তবায়ন করার কারণে, আর কোনো এদের দোষ নাই। ভারতে যেই 9,53,000 একর জমি মুসলমানদের অকৃত জমি, এটা মুসলমান মোগল সম্রাটরা দিয়ে গেছে, এটা কোনো হিন্দুর বাচ্চাই দেয়নি। এটা আজকে সরকারি করে নিয়ে মুসলমানদেরকে উচ্ছেদ করতেছে, মসজিদ উচ্ছেদ করতেছে, মাদ্রাসা উচ্ছেদ করতেছে। যারা প্রতিবাদ করতে যায় তারা মাইর খায়, তাদেরকে মারে, এরপরও ওদের বিচার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দেয়, এত কষ্ট সহ্য করেও যারা মালিকের মালিক হিসাবে মানছো ভালো নাই, রাস্তায় দাঁড়া করাইয়া জয় শ্রীরাম বলায়, কান্দরা উঠায় বসায়, যারা পড়ে না তাদেরকে মারে পিঠে রক্তাক্ত করিয়া ফেলায়। এরপরও কিছু মানুষ ভয়ে কষ্ট সহ্য করতে না পাইরা জয় শ্রীরাম বলে, কিছু মানুষ জীবন দেয় তারপরও জয় শ্রীরাম বলে না। আল্লাহ ছাড়া তারা কিছু বোঝে না। আল্লাহ বলেন এই সমস্ত লোকদেরকে ওই ফেরেশতারা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি' ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে শান্তিপ্রাপ্ত আত্মা, হে রাজিকৃত আত্মা, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার জীবনটা বিসর্জন দিছো, আজকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা রাজি করছো, আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আসো, আল্লাহ খুশি হইয়া তোমরা নিজের আত্মা কইলা আল্লাহর ইবাদত করছো, মন কইলা আল্লাহর ইবাদত করছো, মন কইলা জীবনটারে বিসর্জন দিছো আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনিময় স্বরূপ জান্নাতের দরজা খুলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইটা হলো নফসে মুতমাইন্না। তে রূহের আলোচনা গেল, নফসের আলোচনা গেল, নফস তিন প্রকার। এরপর হইল কলব। কলব হইল একটা গোস্তের টুকরা। কলবের ভিতরে বান্দা যা করবে, অর্থাৎ রূহ হইল তাকে চালিকা শক্তি। কম্পিউটার চালান না, কম্পিউটার চালাইলে কারেন্ট দরকার হয় না, ব্যাটারি চার্জ লাগে না, এইটা হইল রূহ। এরপর যে লিপিবদ্ধ করেন ওইটা হইল নফস। আপনি যা লিখবেন সেইটাই তো ওখানে উঠবে, যেটা লিপিবদ্ধ করা হয় সেইটা হইল নফস, আর লিপিবদ্ধ করলে যেটা উঠে ওইটা হইল কলব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নফসে ইচ্ছা, নফস হইল আত্মা, ইচ্ছা শক্তি। ওই নফসে যেই কাজ করবে ওইটা কলবের ভিতরে আসর করবে।
ইন্নামাল মুমিনিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতু সাওদাউ ফি কলবি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু ওয়া জাদা হাত্তা ইউলাকা কলবু। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বান্দার কলব হইল একটা আয়নার মতো। বান্দা যখন একটা গুনাহ করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে। এইরকম গুনাহ করতে 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 বান্দার কলবটা নষ্ট হয়ে যায়। কলব হইল একটা গোশতের টুকরা। আল্লাহর হাবিব বলেন ইদা সালুয়া জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরো আছে। ওই বান্দা যখন ভালো কাজ করে, ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষের চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সব কিছু ভালো হয়ে যায়। আর কলবটা যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের চাল চলন আচার ব্যবহার উঠা বসা সবকিছু নষ্ট হয়ে যায়। কার কথা? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের ভিতরে আবরণ পড়ছে। ওয়া আলা সামইহিম, তাদের কর্ণকুহরে আবরণ পড়ছে। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে আবরণ পড়ছে। গিশাওয়া, এই আবরণ আরো আল্লাহ বানায় দেয়। বলুন নাউযুবিল্লাহ। যাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখে, দেখার পরেও আল্লাহ শুকর আদায় করে না, বোঝে না, চিন্তা ফিকির করে না। যাদের কান আছে, কান থাকা সত্ত্বেও কোরআনের বাণীগুলো শুনে না, রাসূলের হাদিস শুনে না। আল্লাহ বলেন তাদের কানের ভিতরেও একটা পর্দা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে। তাদের কলব আছে, কলব দিয়ে অনুধাবন করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, অনুধাবন করতে পারে না। এই কারণে, যার কারণে বান্দার কলবের ভিতরে একটা আবরণ পড়ছে, পর্দা পড়ে গেছে। যারা এই আল্লাহর নেয়ামত দেখার পরে শুকর আদায় করে না, কানে শোনার পরেও শোনার ভান ধরে থাকে, আল্লাহ বলেন ওদের কলবের ভিতরে, ওদের কানের ভিতরে, চোখের ভিতরে আমি আল্লাহ আরো আবরণ সৃষ্টি করে দেই। যার কারণে ওরা খারাপটারে ভালো বোঝে, খারাপটারে ভালো পায়। যে ব্যক্তি ভালো কাম করে, খারাপ কাম করে, ও যদি বুঝতো এটা খারাপ, জীবনেও করতে যাইতো না। চোরে মার খায়, রাত্রে চুরি করে, দিনে ধরা খায় আর মার খায়। আমাদের নিজামপুর একটা চোর আছে, মনসুর চোরা, আমরা ছোটবেলা থেকে দেখছি। ও যতবার চুরি করছে, আমার যতটুকু দেখা, একবারও সারতে পারে না। মুরগি চুরি করতে বেশি সংখ্যক। ওই চোরাই যত চুরি করছে তত ধরা পড়ছে, মায় খাইছে, আবার ভের করতে চুরি করছে। অনুধাবন করতে পারে না। ওর কলবের ভিতরে এমন ভাবে একটা আবরণ পড়ছে, ময়লা পড়ছে, ও বুঝতেও বোঝে না। ওরে ওদিকেই টানে, ওটার একটা মজাও পাইছে। যে গাঁজা খায়, ও বোঝে আমার জীবনটা শেষ হয়ে গেছে, যত আমি রাজা মনে করি, যতক্ষণ পর্যন্ত ওর ক্রিয়া থাকে, ওর থেকে বড় রাজা কেউ নেই। বউ ঘৃণা করে, সন্তানও ঘৃণা করে, বাবাও ঘৃণা করে, মাও ঘৃণা করে। দুনিয়া এমন কোন গাঁজা কর্মত করিয়া বার করে আছে, বউ তারে ভালো পায়, এরকম দেখেন আমার একটা বাবা তারে ভালো করে সন্তান করে কোলে আদর করে, সন্তানে তারে ভালো বাবা হিসাবে মনে করে। এরকম একটা মানুষ দুনিয়ায় পাইবেন না, যেই ধর্মের হোক। এই নেশাগ্রস্ত মানুষের সবাই ঘৃণা করে, এরপর বউ যাইবে কই, স্বামীর কাছেই থাকে, ঘৃণা করে, এরপর স্বামীর কাছে থাকে, গায়ে দেয়, মন্দ বলে, এরপর যাইতে পারে না। ও যত নিজে বোঝে, বউর কাছে তওবা করে, বউ আজ তো কিছু কইও না, আর খাও না। সন্তান তখন ডাকলে, বাবা আর খাও না, আর অন্যায় করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত না দেয়, বুঝ না দেয়, কোনোদিন বুঝ পাবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনছেন। প্রথম জীবনে ছিল বড় একজন নেশাখোর, ওই যুগের মানে শ্রেষ্ঠ নেশাখোর ছিল। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ভালো হইছেন, হেদায়েতের মালা আল্লাহ দিছে, ওলি হয়ে গেছেন, ওলির খাতা নাম আসছে। একদিন মেম্বারে বসে বয়ান করতেছেন,
না আপনারা যদি দেখেন আমি মদের বিরুদ্ধে বয়ান করছি আর ফাঁকে ফাঁকে যদি গোপনে মদ খাই, এটা যদি কেউ দেন জীবনে আমার অর্জন পেয়ে। এক ব্যক্তি দাঁড়ায় কয়, মালিক ইবনে দিনার, আমার একটা প্রশ্নের জবাব না দিয়ে তুমি অস্কর করো না, তোমার অর্জন গুনাহ, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবা। কয় বলো। আমি দীর্ঘ 1 বছর আগে তোমার দেখছি মদ খাইয়া তুমি রাস্তায় বইরা রয়েছো, তুমি সেই মালিক না? তুমি আবার মদের বিরুদ্ধে ওয়াজ করো, তুমি এত ভালো হয়ে গেছো, এই জেনে গেছো, কারণটা কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়ে ডাক দিছে, হে ভাই শোনো, আমি ছিলাম একটা জাহান্নামের কীট, আমি বড় নেশা করছিলাম, দৈনিক মদ না খাইলে আমার দিন কাটতো না। একদিন লাইলাতুল কদর রজনীতে আমি মদের বোতল নিয়ে, বাহিরে তো খাওয়ার সুযোগ নাই, লাইলাতুল কদর রজনী সব দোকানপাট বন্ধ করছে, আমার লগে মদ তো রেগুলার আনি, ভালো সম্পর্ক। ওরে কই ভাই আমার এক পথ মদ দে, আমি এখানে বসে খাবো না, বাসায় যাই খাও। মদের বোতল নিয়ে আমি বাসায় গেছি, যাইয়া দরজা টাকায় আমার স্ত্রী নামাজ পড়তেছে, অনেকক্ষণ পরে আমার স্ত্রী দরজা খুলে দিছে, আমি রাগে খুব স্ত্রীর লাথি মারছি, যাই নামাজে পড়ছে, ওইরাও যাই নামাজে বসে আমার জন্য দোয়া করে নাই, স্ত্রী আমার হেদায়েতের জন্য দোয়া করছে, ডাক দিছে, আল্লাহ এমন একটা মানুষ আমারে মিলাইছো, আজকে লাইলাতুল কদর রজনীতে আমার স্বামী মদ পান করে বাড়ি এসে আমারে নির্যাতন করে, আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত দান করো। বলুন সুবহানাল্লাহ। স্ত্রী দোয়া করলে স্বামীর জন্য, বা স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য আল্লাহ কবুল করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপর আমি যাইয়া আমার রুমের টেবিলের উপরে মদের বোতলটা রাখছি, রাইখা আমি ওয়াশরুমে ঢুকছি। আমার 3 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল, আমার ওই মেয়েটাই ঘুম থেকে উঠছে আলাপ পায়া, আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে আইসা দেখি আমার সন্তানটা মদের বোতল ওই টেবিল থেকে ফালাইছে, নামায় পালানোর কারণে মদের বোতলটা ভেঙে গেছে, আমি মদ খাইতে পারি নাই। বাচ্চা মানুষ, আরে কি করব? স্ত্রীর উপর গুসা হয়ে আমি সেই রাত্রে শুয়ে রয়েছি। হে ভাই, কিছুদিন পর আমার ওই মেয়েটা মারা গেছে। দ্বিতীয় বছর আবার লাইলাতুল কদর রজনী, ওই মেয়ে কিন্তু এখন দুনিয়ায় নাই। লাইলাতুল কদর রজনীতে আমি আবার মদের বোতল নিয়ে বাড়িতে আসছি। মদের বোতল আইনা টেবিলের উপর রাইখা ওয়াশরুম থেকে আইসা যখন মদের বোতলটা হাতে নিছি, আমার ওই মেয়ের কথা মনে উঠে গেছে। আমি সহ্য করতে পারি নাই, মেয়ের জন্য কান্নাকাটি কইরা আমি আস্তে ঘুমায় পড়ছি। আজকে আর মদ পান করি নাই, আমার মদ পান করতে মন চাই নাই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার বিশাল এক অজাগর সাপে লড়াইতে লড়াইতে নিয়া পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেছে। আমি পাহাড়ের উপর দিকে উঠতেছি, স্বপ্নের ভিতরে আমি দেখতেছি ওই পাহাড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, পিছনে আমার অজাগর সাপ, সামনে আমার ধাউ ধাউ আগুন, পিছনে যদি আমি ফিরি আমার অজাগর সাপে খাইয়া ফেলবি, সামনের দিকে যদি আমি যাই আগুনের ভিতরে পইরা যাব। হঠাৎ করে দেখি কোথা থেকে জানি আমার সেই ছোট্ট মেয়ে আয়েশা, অজাগর সাপের বাম হাত দিয়ে এরকম চর মারছি, অজাগর সাপ চলে গেছি, আমার সেইখান থেকে বাঁচাই নিয়ে আসছি। আমি ওই স্বপ্নের ভিতরে আমার মেয়ের কাছে প্রশ্ন করলাম, মা আমি এত বড় মানুষ, অজাগর সাপ থেকে ভয় পাইছি, সামনে গেলে আমারে আগুনের ভিতরে ফালাই দিবে, পিছনে সেই অজাগর সাপ আমারে খেয়ে ফেলবি। আমি ভয়, এবং আমার অনেকগুলা সহযোগী আছে, কেউ আমারে বাঁচাইতে পারে নাই। কোথা থেকে তুমি আসলা? তুমি তো মারা গেছো মা, কোথা থেকে আসলা? আইসা তুমি বাম হাত দিয়ে চর মারলা, সাপ সইরা গেছে, আমারে বাঁচাই নিয়ে আসছো। মা বলো কি হিকমত, কি কাহিনী? ওই স্বপ্নের ভিতরে আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা পিছনে যে অজাগর সাপ, এইটা হইল তোমার মৃত্যু, সামনে যে আগুন দেখছো এটা হইল জাহান্নামের আগুন।
বাবা তোমার যে সাথী যেইগুলা দেখছো এইগুলা হইলো তোমার কর্ম, তুমি জীবনে কোনদিন ভালো কাজ করো নাই, এই জন্য তোমার সাথীরা এই অজগর সাপ থেকে তোমারে ফিরাইতে পারে নাই। বাবা মনে আছে কত বছর লাইলাতুল কদর রজনীতে তুমি মদের বোতল আইনা টেবিলের উপর রাখছিলা, আর আমি ওইটা ফালাই দিছি, ভাঙ্গে গেছি। তুমি আমার এই জন্য মারো না, আর বলে নি আদর কইরা বন্ধ হইছো। বাবা ওই যে একটু ভালো কাজ করছো, আমারে মহব্বত করছো, আমি তো নাবালক শিশু, আমি তো জান্নাতি। এই ভালো কাজ করার কারণে আল্লাহ আমাকে ভালো অবস্থান নিয়ে দিছে, জান্নাতে দিছি। সেইখান থেকে আইসা আমি তোমারে ওই কষ্ট থেকে, ওই অজাগর থেকে বাঁচাইয়া দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই বলে আর চোখের পানি ছাড়ে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ায় আমরা যা করি পিছনে কিন্তু অজাগর সাপ আমাদের দৌড়াইতেছে। মৃত্যু নামক এই অজাগর সাপ প্রত্যেকটা বান্দার পিছনে করতেছে। গত 2-3 দিন আগে কুয়াকাটার দোকানদার রাত 3টা পর্যন্ত দোকানদারি করে বাড়ি গেছি। বাড়িতে অসুস্থ হয়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। রাসূল বলেন প্রত্যেকটা বান্দার পিছনে পিছনে মওয়াত করতে আছে। মনে করছো আমার বয়স আছে, আমি বেশি দিন হয় নাই, দাড়িও পাকে নাই, কেন মারবো? না না, তোমার আমার চাইতে কম বয়সী কারো বা ছোট ভাই, কারো বা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওকে কখন আজরাইল আইসা ধাক্কা দেয়, আর আমলের কারণে যদি সামনে জাহান্নাম থাকি, ওই জাহান্নামের ভিতরে যদি পড়ি, আর কোনদিন ওঠার কোনো সুযোগ নাই। এই জন্য কলবটারে পরিষ্কার করো, আত্মাটারে পরিষ্কার কইরা নফসে মুতমাইন্না তৈরি করো। নফসে মুতমাইন্না তৈরি করে ওই যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, রবের উপরে যত কষ্ট হোক, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তোমার মৃত্যু সময় আইসা তোমারে বলবে তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, এই নফসে আম্মারা থেকে বাঁচার তৌফিক দান করুক। এই দুনিয়ার মোহে ফালাইয়া একটা ঘূর্ণির ভিতরে আমারে ফালাইয়া বুঝাইতেছে। দেখেন আজকে ক্ষমতা আছে, কালকে নাই। আজকে যেই মানুষটার দাপটে জমিন পর্যন্ত কাঁপে, কালকে সেই মানুষটা পলান লাগে। এইটা হইল দুনিয়া, এইটা হইল দুনিয়া। কয়দিন থাকবেন? আখিরাতের বাদশা হওয়ার চেষ্টা করেন, আখিরাতের ক্ষমতা নেন, আখিরাতের ক্ষমতার চেয়ারে বসেন, দেখবেন দুনিয়ার শান্তি, দুনিয়ার সম্মান, আখিরাতে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।